সংগ্রামে উপস্থিতি, রাজনৈতিক সহিষ্ণুতা, ধর্মীয় সম্প্রীতি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নেই। এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আয়োজিত আজকের এই কেন্দ্রীয় সম্মেলনে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই। ছাত্র আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ঈশা ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন আমির, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল স্তরের ছাত্র ভাইয়েরা আমার, ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। ঈশা ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস। রুহানিয়াত বাদ দিয়ে ঈশা ছাত্র আন্দোলন হতেই পারে না। কাজে কেউ যদি মনে করেন রুহানিয়াতের প্রয়োজন নাই, শুধু সংগ্রাম করব, আন্দোলন করব, তাহলে মনে করব এক খেসুরি মাকড়া সংগঠন হবে, যেই সংগঠনের মূল উদ্দেশ্য থেকে অনেক দূরে সরে যাবে। কাজে রুহানিয়াতকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই ঈশা ছাত্র আন্দোলনের। দ্বিতীয় কথা হল, ঈশা ছাত্র আন্দোলন বাংলাদেশে ইসলাম হুকুমাত কায়েম করতে চায়। ইসলাম হুকুমাত কায়েম করলে কি হবে? সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদা বাস্তবায়ন হবে। যেই স্লোগানের ভিত্তিতে এদেশ স্বাধীন হয়েছিল, সেই স্লোগানই রয়ে গেছে, আমরা বাস্তবে দেখতে পারি নাই। আজকে দেখেন, রাজনৈতিক অধিকার বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের আছে, এটা সংবিধান অধিকার দিয়েছে, এটা কার করুণার পাত্র নয়। সংবিধান অধিকার দিয়েছে আপনাকে রাজনীতি করার। কিন্তু আমরা কি দেখছি, বর্তমানে যারা ক্ষমতাসীন সরকার, অবৈধ ক্ষমতা দখলদারী সরকার, তারা অন্য কাউকে রাজনীতি করতে দেয় না। আজকে বসি মিলনায়তনে আমাদের সম্মেলন হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে হতে দেবে না। কারণটা কি? জিসকা লাঠি উসকা ভয়েস, জিসকা তাহকা উসকা হুকুমত। তাদের শক্তি আছে, আমাদেরকে করতে দেয় নাই। আজকে কাউকে মিছিল করতে দেয় না, মিটিং করতে দেয় না। খাস করে ইসলামকে বন্ধ করার ষড়যন্ত্র পরিপূর্ণভাবে পোক্ত করে ফেলছে। এর কারণটা কি? ওরা বারবার কেন বলতেছে আপনারা পাকিস্তান যান? ওরা জানে এতগুলি বর্ডার পাড়ি দিয়ে পাকিস্তান যাওয়া সম্ভব না, কিন্তু কাঁটা তারের বেড়া উঠায় দিলে ভারত হওয়া সম্ভব। আসলে ওরা এই দেশকে ভারত করতে চায়। যেমন চোর আর একজনকে বলে চোর, নিজেই বলে চোর চোর চোর, অর্থাৎ আমি যে চোর, এই চোর থেকে অন্যদিকে যেন মানুষের চক্ষু ফিরে যায়, সের জন্য বলে চোর 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 যায়। ঠিক ওরা এই দেশকে ভারত করতে চায়, এর জন্য আমাদেরকে বলে আপনারা পাকিস্তান চলে যান। বলেন তো, ভারতের মধ্যে বাংলাদেশের পার্থক্যটা কি? সংবিধান এক। ভারতের সংবিধানের মধ্যে 4টা মূলনীতি: সমাজতন্ত্রবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষবাদ। আমাদের 72-এর সংবিধানেও একই মূলনীতি। ওদের অপসংস্কৃতি, আমাদের দেশেও অপসংস্কৃতি। ওরা ইসলামকে পছন্দ করে না, আমাদের দেশে কিছু মানুষ ইসলামকে পছন্দ করে না। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হল ইসলাম। ওদের দেশ ইসলামিক নয়, আমাদের দেশ ইসলামিক। এখন যদি ইসলামিক শব্দটা তুলে দেওয়া যায়, তাহলে ভারতের মধ্যে আমাদের কোনো পার্থক্য থাকবে না। এর জন্যই ওরা ইসলামের উপরে ক্ষিপ্ত হয়েছে। ইসলামকে হটাও, আলেম থেকে হটাও, মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা বন্ধ করে দাও, আজকে ইসলাম থেকে মৌলবাদী বলে উৎখাত করার চক্রান্ত করো।
কিন্তু আমিও সরকারকে বলতে চাই, আপনার যত ইসলামিক মৌলবাদীকে উৎখাত করার চেষ্টা করেন না কেন, ইসলামী মৌলবাদ উৎখাত করা সম্ভব না, বরং আপনি নিজে উৎখাত হয়ে যাবেন। উৎখাত করা সম্ভব না। অনেকেই চেষ্টা করেছে, যেরকম মুক্তিযোদ্ধা মন্ত্রী বলেছেন মৌলবাদীদের শিকড় অনেক নিচে। আসলে নিচে নয়, মুসলমানদের শিকড় আরশের সাথে। ইসলামের শিকড় কোথার সাথে? আরশের সাথে। এ কোনো গভীরের শিকড় নয়, এটা কেউ তুলতে পারবেন না, তোলা সম্ভব না। কাজে আমি সরকারকে বলবো, আপনি ইসলাম নিয়ে যে চক্রান্ত শুরু করেছেন, এই চক্রান্তের মাধ্যমে আপনি ফাঁদে পড়বেন। আমার বিশ্বাস নিশ্চিতভাবে সরকারের আশেপাশে সরকারের বিরুদ্ধের কিছু লোক আছে, যারা চায় সরকারকে ইসলামের সাথে সংঘাত সৃষ্টি করে গদির থেকে নামিয়ে দিতে, এইটা চাইতেছে। কিন্তু আমি বলবো, আপনার সুবুদ্ধি উদয় হোক, ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করবেন না, আলেম ওলামাদেরকে রুখে দেওয়ার চক্রান্ত করবেন না। আজকে মাহফিল বন্ধ যে ষড়যন্ত্র করতেছেন, এই ষড়যন্ত্র বন্ধ করুন। এদেশে মাহফিলের অনুমতি দিয়ে দেন। ওলামায়ে কেরামের রাজনীতি করার অনুমতি আছে, ওলামায়ে কেরাম বুক ফুলিয়ে হাঁটার অধিকার আছে। বরং ওলামায়ে কেরাম যতদিন থাকবে এ দেশ থাকবে, ওলামায়ে কেরাম থাকবে না দেশও থাকবে না। কাজে আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী দেশ চালাবার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।